তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। তো আমার নাম রাকেশ, আপনারা দেখছেন অ্যানিমেশন টিপস। তো আগের ভিডিওতেই কিন্তু আমি দেখিয়েছিলাম যে একটি ভ্যান বা রিক্সার কিভাবে বডি স্ট্রাকচার তৈরি করব। আপনারা যারা সেই ভিডিওটি না দেখে থাকেন তো অবশ্যই গিয়ে দেখে নিন। আর আজকে কিন্তু সেই ভ্যান বা রিক্সাটির আমি কিন্তু অ্যানিমেশন দিব। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভালো কিছু কমেন্ট করবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন। আপনার ফলো বা একটি লাইক আমাকে অনেকটাই মোটিভেট করবে এরকম ভিডিও তৈরি করার জন্য, তাই করে দিবেন। চলো বেশি কথা বলো না, ভিডিওটি শুরু করছি। তো আমরা চলে এসেছি ফ্লিপকার্ট লিভে, ঠিক আছে? তো আমি আগের ভিডিও বলেছিলাম যে এই যে পেডেলগুলি সেগুলি কিন্তু কিভাবে আঁকবেন সেটা এখানে কিন্তু আঁকছি আমি, ঠিক আছে? এইভাবে কিন্তু আপনারা আঁকবেন। আর যে চেনটি হয় আমাদের দুটি লাইন কিন্তু টেনে দিয়েছি এখানে, তাহলে কিন্তু চেনটি আমাদের তৈরি হয়ে গেছে। তো এইভাবে তো আপনারা করে নেবেন। আর দেখবেন আমি ক্যারেক্টারটির পোস্টটি কিন্তু এরকম ভাবে করে রেখেছি আগে থেকে। আর প্রত্যেকটি লেয়ারে কিন্তু পার্ট বাই পার্ট ক্যারেক্টারের যতগুলি বডি পার্ট আছে বা রিক্সার যতগুলি বডি পার্ট আছে প্রত্যেকটিকে কিন্তু সাজিয়ে রেখেছি। আপনারা যারা বুঝতে পারছেন না যে কিভাবে সাজাবো এরকম বডি পার্টগুলি ক্যারেক্টারের, তো আপনারা আমার সেই ভিডিওটি দেখতে পারেন। আমি কিন্তু অলরেডি ভিডিও দিয়ে রেখেছি ইউটিউবে যে কিভাবে ক্যারেক্টারে জয়েন করবেন, প্রত্যেকটি লেয়ারের সেট কিভাবে করবেন। আপনারা চ্যানেলে গিয়ে একটু দেখে নিতে পারেন, তাহলে কিন্তু অনেক কিছু আপনারা বুঝে যাবেন। তো এরকম কিছুটা আমি পোস্ট রেখেছি এখানে ক্যারেক্টারটির। তো এখন কি করবেন, এখানে কপি করবেন, কপি করার পেস্ট। এখানে সবার প্রথমে যে আমাদের মানে গিয়ারটি আছে সেটাকে অ্যানিমেশন দিবেন, মানে এটাই বেস্ট হবে। ওই রিমুভ টিমুভ করা যাবে না। তো এরকম করে একটু এদিকে আনবেন, এদিকে আনার পর এটাকে ছেড়ে দিবেন। এরপর কি করবেন আপনারা, যে সামনের যে আমাদের পার্টি আছে সেটাকে সিলেক্ট করবেন। এখানে লেয়ারে এসে এখান থেকে আপনারা সিলেক্ট করে নিলেন, এটাকে এখানে আনবেন। এটাকে কি করবেন, এটা ডাউনে আসবে, ঠিক আছে? তার আগে আমাদের কিন্তু গাইডলাইন প্রয়োজন, এখানে গাইডলাইন কিন্তু নেওয়া হয়নি। তো আমি গাইডলাইনগুলো নিয়ে আসি, তাহলে আরেকটু ভালো আপনারা বুঝতে পারবেন। তো আমাদের কিন্তু গাইডলাইন নিয়ে আসা কমপ্লিট, দেখতে পাচ্ছেন। এই যে গাইডলাইনটি নিয়েছি এটা এতখানি পার্ট উপরে উঠবে, এর থেকে আর বেশি উপরে উঠবে না। ওই কারণে কিন্তু এই গাইডলাইনটা, আর এদিকে যেটা দেখছেন এটা এতখানি কিন্তু নিচে থাকবে, ওই কারণে এতখানি, ঠিক আছে? এইভাবে কিন্তু আপনারা গাইডলাইন নিয়ে নেবেন। তো আমরা কিন্তু এই গিয়ারটি কিন্তু অ্যানিমেশন দিয়েছি। এখন আমরা কি করব, যে পা গুলি আছে আমাদের উপরে যে পাটি হবে সেটিকে আমরা অ্যানিমেশন দিব। এখানে আমাদের ৪ নাম্বার লেয়ারে আছে উপরে পাটি, সেটাকে কি করব, সিলেক্ট করব আমরা। দাঁড়ান, এখানে সিলেক্ট করি। তো এটা আমাদের সিলেক্ট হয়ে গেল। এরপর আমরা কি করবেন, একটু নিচের দিকে নামাবেন, হালকা, বেশি না, হালকা একটু নিচের দিকে নামাবেন এইরকম করে, ঠিক আছে? আর আরেকটা কথা বলে রাখি, আমরা কিন্তু লেয়ার গুলিতে একটি লেয়ারে কিন্তু ৩-৪টা বডি পার্ট রেখেছি। কেন রেখেছি, কারণ লেয়ার কম, ওই কারণে। আর প্রত্যেকটি বডি পার্ট রাখা চলবে না, যে বডি পার্ট গুলি ওটার সাথে যেন না টাচ হয়। যেরকম দেখুন এই উপরের পাটি আর নিচের যে পায়ের পাতাটি, এটা কিন্তু একসাথে টাচ হবে না, কারণ এই দুটি পাতা বা পার্ট, বডি পার্ট কিন্তু একসাথে আসবেই না কখনো। ওই কারণে কিন্তু আপনারা এই দুটিকে রাখতে পারেন। ওই রকম ভাবে কিন্তু সাজিয়ে রেখেছি আমি একটি লেয়ারে। তো আপনারা ওই রকম ভাবে কিন্তু সাজাবেন, তাহলে দেখবেন অনেকটাই ভালো হবে। তো এখানে কি করবেন, এখানে আমাদের যে নিচের যেই পার্টি আছে সেটাকে আমরা এখানে অ্যানিমেশন দিব। তো এটাকেও সিলেক্ট করব এভাবে। দাঁড়ান, এটা অন্য লেয়ারে আছে মনে হয়। তো আমাদের দেখতে হবে এখানে ৫ নাম্বার লেয়ারে আছে আমাদের। এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর হালকা একটু এ দাঁড়ান, হালকা একটু এখানে আনে এদিকে ঘুরিয়ে নিবেন, ঠিক আছে? বেশি না, হালকা এতখানি। ঘুরানোর পর এটাকে কি করবেন আপনারা, নিচের দিকে আনবেন এইরকম। বেশি না, হালকা একটু নিচের দিকে আনবেন এরকম, ঠিক আছে? এটা নিচের দিকে চলে আসলো। এবার কি করবেন, এই যে আমার যে প্যাডেলটি আছে সেটাকেও আমাদের নিচের দিকে আনতে হবে। তো আমাদের প্যাডেলটি কোথায় আছে, সেটা আছে আমাদের ২ নাম্বার লেয়ার।
তো এখানে আমরা প্যাডেলের যেই অংশটি আছে সেটাকে সিলেক্ট করব। তারপর এটাকে এখানে আনবেন, এখানে আনার পর একটু এরকম ঘুরিয়ে নেবেন, ঠিক আছে? এতখানি, বেশি না, এতখানি ঘোরাবেন। তারপর কি করবেন আপনারা, যে প্যাডেলটি আছে আমাদের সেটাও ঘোরাবেন, ঠিক আছে? তার আগে আপনারা কি করবেন, আমাদের যেই পায়ের পাতাটি হবে সেটাকেও আপনাদের আগে ঘুরিয়ে নিতে হবে। তো এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট হয়ে গেল। তো এটাকে ঘুরিয়ে নিব আমরা এরকম করে। দাঁড়ান, একটু এদিকে যাবে। তো এরকম করে আপনারা ঘুরিয়ে নেবেন, ঠিক আছে? তো এবার আমরা কি করব, যে প্যাডেলটি আছে আমাদের সেটা আমাদের ঘোরাতে হবে। এটা আছে আমাদের 10 নম্বর লেয়ারে। এখানে যাবেন, এখানে এটাকে সিলেক্ট করবেন, এরকম করে হালকা একটু ঘুরিয়ে নেবেন, ঠিক আছে? এইরকম। তো আমাদের কিন্তু এটা একটু এরকম করে দিলে বেশি ভালো হয়, হালকা একটু। আর যে পায়ের পাতাটি আছে এটাকেও আমাদের একটু ঠিক করতে হবে, যাতে এর সাথে ভালোভাবে বসে যায় আমাদের। তো এখানে পায়ের পাতাটি আমরা সিলেক্ট করব এরকম করে। তো এটাকে সিলেক্ট করার পর এখানে আনবো, এটাকে একটু ঘুরিয়ে নিচের দিকে নামাবো এরকম করে, ঠিক আছে? আর যে আমার পেডেলটি আছে এটা একটু দেখতে খারাপ লাগছে, ওই কারণে আবার পেডেলটিকে সিলেক্ট করব, এরকম করে একটু নিচের দিকে আনবো, হালকা একটু, বেশি না। পায়ের পাতা যে আমাদের, যে কি বলবেন, এটা একটু বড় হয়ে গেছে পাটি আমাদের। এটাকে একটু হালকা ছোট্ট করে নিতে হবে, বেশি না, হালকা একটু ছোট করলেই চলবে। এরকম করে হালকা একটু ছোট করে নেবেন, ঠিক আছে? তাহলে মানে ভালো হবে অ্যানিমেশনটি আমাদের। এখানে আবার পায়ের পাতাটিকে সিলেক্ট করব। একটু যে মানে মানিয়ে চলতেই হবে, যে একটু বুঝতে হবে ব্যাপারটা যে কেমন কি অ্যানিমেশন। তো এরকম করে কিন্তু আমরা করে নিলাম। যদি দেখেন তো আমাদের মুভ হচ্ছে, ঠিক আছে? মুভ তো হচ্ছে। তো এখানে কি বলুন তো? এখানে একটি পা হয়েছে কিন্তু পরের পাওয়াটা কিন্তু আমাদের মুভ হচ্ছে না, কারণ অ্যানিমেশন দিইনি। তো এটাকে আমাদের অ্যানিমেশন দেওয়ার জন্য আবার এটাকে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। এখানে আমরা নিচের পাটিকে সিলেক্ট করব। তার আগে বলে রাখি, এই যে আমাদের রিক্সাটাই আছে এটাকে বন্ধ করবেন। উপরে যতগুলি পা আছে এগুলিকে বন্ধ করবেন। আর আমাদের যেটি আছে নিচের পা সেটাকে সিলেক্ট করবেন এরকম করে। সিলেক্ট করলাম, এটাকে এদিকে আনলাম। এটা কি করবেন, একটু উপরে উঠবে আমাদের, ঠিক আছে? এরকম করে কিন্তু আমাদের উপরের দিকে আসবে এটা। হালকা একটু উপরে উঠাবেন, বেশি না। এরকম করে কি হলো, আমাদের উপরের দিকে আসলো। এরপর আমরা কি করব, এই যে কি বলেন নিচের যে পায়ের অংশটি আছে সেটাকে আমরা একটু ঘুরিয়ে নিব। এখানে ঘোরাবেন, ঠিক আছে? এখানে ঘুরিয়ে নেবেন, তারপরে ওখানে অ্যাডজাস্ট করবেন। ঘুরিয়ে নেওয়ার পর একটু উপরের দিকে উঠিয়ে এটাকে অ্যাডজাস্ট করে নিলেন, ঠিক আছে? এরকমভাবে। তো এবার আমরা কি করব, এবার আমাদের যে পায়ের পাতাটি হবে সেটিকেও আমরা অ্যাডজাস্ট করব। এটাকে ঘুরিয়ে এখানে রাখবো, হালকা একটু এরকম ঘুরিয়ে রাখবো, ঠিক আছে? বেশি না, অল্প রাখতে যাবেন, বেশি রাখবেন না। এতখানি যখন আমরা দেখবো ওই পেডেলটি লাগিয়ে নিব তখন একটু অ্যাডজাস্ট করে নিব ঠিক মতো করে। এরকম করে এটাকে অ্যাডজাস্ট করব, এখানে আমরা রাখবো একটু। এখানে রাখার পর এটাকে ঘুরিয়ে নিব এইরকম করে, ঠিক আছে? ঘুরিয়ে নিলাম এটাকে। এরপর আমরা কি করব, যে প্যাডেলটি আছে আমাদের সেটাকেও আমাদের ঘোরাতে হবে। তো আমাদের প্যাডেলটি কোথায় আছে সেটা আমাদের দেখতে হবে, যে আমাদের প্যাডেলটি কোথায় আছে। তো আমাদের প্যাডেলটি আছে 7 নাম্বার লেয়ারে। তো এখানে আমরা 7 নাম্বার লেয়ারে টাচ করার পর এটাকে ঠিক করব। তো এখানে একটি কি সমস্যা হয়ে গেছে, এবং প্যাডেলটা কিন্তু আমাদের কেটে গেছে। আগে কোনো টাইমে মনে হয় টাচ লেগেছে, ওই কারণে কেটে গেছে। তো এটাকে ডিলিটই করে দিই। এটাকে আর রাখছি না। পরের ফ্রেমে গিয়ে এটাকে আবার কপি করব। এটাকে ওইখানে পেস্ট করব এরকম। এটাকে একটু ঘুরিয়ে নিয়ে এটাকে আমরা অ্যাডজাস্ট করব এরকমভাবে হালকা, ঠিক আছে? এরকমভাবে অ্যাডজাস্ট করলাম। এই পায়ের পাতাটিকে আবার আমাদের অ্যাডজাস্ট করতে হবে। চাইলে আপনারা প্যাডেলটিকে আগে সিলেক্ট করে ঠিক করে নিন, তারপরে পায়ের পাতাটিকে আপনারা লাগিয়ে নিন। তো আমাকে এরকম পছন্দ লাগে, ওই কারণে এইরকমভাবেই করছি আমি।
আপনাদের যেরকম পছন্দ লাগে সেরকম করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো এরকম করে আপনারা রাখলেন, ঠিক আছে, এটাকে পার্টিকে আমাদের। তো এবার যদি দেখেন অ্যানিমেশনটি হালকা একটু মুভিংটা দেখাই, এই যে দেখবেন এবার, এই দেখুন আমাদের কিন্তু মুভমেন্ট দিচ্ছে অ্যানিমেশনটি, ঠিক আছে। এরকম করে কিন্তু আমাদের মুভমেন্ট হচ্ছে, কিন্তু চাকাগুলি ঘুরছে না, কারণ অ্যানিমেশন দিইনি। তো এই প্রসেসে কিন্তু আমরা প্রত্যেকটি মানে পায়ের যে অ্যানিমেশনটি মানে মুভমেন্টটি আমরা এইভাবে কিন্তু করে নেব। তো এটা একটু এখানে ভিডিওটি স্পিড করছি। তো আপনাদের প্রথমেই দেখিয়ে দিলাম ওই কারণে যে কিভাবে আমরা অ্যানিমেশন দেবো। তো এরকমভাবে কিন্তু প্রত্যেকটি স্টেপ সেমভাবে কিন্তু আমরা মুভমেন্টটা দিয়ে দিব প্রত্যেকটি পার্ট মানে পায়ের, ঠিক আছে। তো এখানে স্প্লিট করছি।
তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু যে অ্যানিমেশনটি রিক্সার যে একটি লোক রিক্সা চালাচ্ছে সেই অ্যানিমেশনটি কিন্তু আমাদের পূরণ হয়ে গেছে। তো একদম কমপ্লিট করে নিয়েছি। যদি আপনাদের দেখাই অ্যানিমেশনটি কেমন হয়েছে। তো এখানে বলে রাখি আমরা যে এই অ্যানিমেশনটি করলাম, তো আমাদের ফ্রেম কয়টি লাগছে? ১৭টি ফ্রেম কিন্তু লাগছে আমাদের। এর বেশি কিন্তু লাগেনি। একদম পুরোপুরি ১৭টি ফ্রেম। তো প্রত্যেকটি ফ্রেমে কিন্তু অ্যানিমেশন দেয়া আছে। আর যে এক্সট্রা লাইনগুলি ছিল সেগুলিকে কিন্তু আমি আগে থেকে রিমুভ করে দিলাম। তারপরে আপনাদের দেখাচ্ছি যে এইরকম কিছুটা লাগছে আমাদের। তো এখানে কিন্তু আমি কোনো চাকার অ্যানিমেশন করিনি। আপনারা ভিডিওতে দেখলেন যে শুধু আমি যে পায়ের অ্যানিমেশনটি আছে যে পেডেল মারছে লোকটি সেটারে কিন্তু অ্যানিমেশন দেয়া আছে এখানে। তো এখন যদি প্লে করি আমি, তো কেমন দেখতে লাগছে সেটা আমরা দেখে নেব। তো এখানে দেখবেন একটা কিন্তু এক্সট্রা আমাদের এদিকে এই সাইডটাতে আমাদের কিন্তু একটা লাল দাগ আসছে। কোনো ফ্রেমে এই দেখুন এখানে। এখানে আমাদের লাল দাগটি আসছে তো এটাকে রিমুভ করে দিব। মানে একটু দেখে নিতে হবে যে কোথায় কি ও মানে কিছু দাগ-টাগ লেগে গেছে নাকি? অ্যানিমেশন দেওয়ার অনেক টাইমে লেগে যায় তখন বোঝা যায় না। তো এরকম প্লে করলে অনেকটাই বোঝা যায়। তো আরেকবার প্লে করে দেখি। তো আরেকটি আমাদের লাল দাগ আছে এখানে। তো এখানে দেখতে হবে আমাকে কোথায় আমাদের এই পায়ের এখানে কিন্তু আমাদের এই সাইডটাতে লাল দাগ আছে একটি। দেখা গেল। তো কোন ফ্রেমে আছে সেটা আমাদের দেখতে লাগবে। তো দেখে নিই এক, এক করে দেখব। কত নাম্বার ফ্রেমে আমাদের এই লাল দাগটি আছে। তো আমাদের এই ফ্রেমে আছে। ঠিক আছে? এখানে আমরা এটাকে রিমুভ করে দিব। এইরকম করে। এবার প্লে করে দেখি আরো কিছু খামতি যদি থাকে আমাদের। তো আর কিন্তু কোনো খামতি নেই বন্ধুরা। তো এখানে কিন্তু অ্যানিমেশনটি অনেকটাই ভালো হয়েছে। কিন্তু এখানে কি সমস্যা? তার বডিটা কিন্তু স্টিক হয়ে দাঁড়িয়ে আছে। কিন্তু তার কোনো মুভমেন্ট নেই। তো আমরা পরের ভিডিওয়ে এসব করব। আর যে চাকার অ্যানিমেশনটি আছে সেটাও আমরা করব। তখনই আমি আপনাদের যে চাকার অ্যানিমেশনটি আছে সেটাও একটা ডিটেইলস এ ভিডিও আনবো। কিভাবে এই চাকাটি ঘোরালাম। আর বডি মুভমেন্টটা সেই ভিডিওতেই থাকবে। যে পেডাল মারছে তার সাথে, সাথে একটু হালকা একটু বডি মুভমেন্ট দিতে হবে। নাহলে কিন্তু আমাদের রিয়ালিস্টিক লাগবে না কার্টুন ক্যারাক্টারটি। ঠিক আছে? তো আজকে এখানেই শেষ করছি ভিডিওটি। নাহলে অনেকটি বড় হয়ে যাবে। তো সবাই খুব ভালো থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওয়।